আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটি নিউজের রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবলসের নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল এবং কো-স্পন্সর রয়েছে এটিএ টাইলস। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি হজরত হাফিজ মাওলানা মুফতি বশির আহমদকে, যিনি মোহাম্মদিয়া জামে মসজিদ তুরাগ উত্তরার খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। তা আজকে এই রমজানের এই মুহূর্তে আমরা যে কথাগুলি আমরা জাতিকে জানাতে চাই, আমরা মুসলিম অধ্যুষিত, কিন্তু এরপরও দেখা যায় যে পিতামাতার প্রতি অনেকেরই অবজ্ঞা রয়েছে। ঐশীর মতো মেয়েরা পিতামাতাকে হত্যা করছে। এরপর বিভিন্ন জায়গায় আমার একটি ঘটনা জানা, ছেলে তার বাবাকে মেরে শেষ করে দিয়েছে। তো এগুলোর কারণ কি? এগুলো কোরআন না জানা, ইসলাম না জানা, নাকি কি অবস্থা? আমাদের কি করা উচিত এই পিতামাতার সম্মান মর্যাদাকে সমুন্নত রাখার জন্য? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক। সাদাকাল্লাহুল আযীম। এই পরন্ত বেলায় চমৎকার আয়োজনে বাংলাদেশের বিজ্ঞ আলেমদ্বীন মুফতি বিলাল হুসাইন দামাত বারাকাতুহুমের উপস্থাপনায় আজকের এই আয়োজনে চমৎকার একটি বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো, যে পিতামাতার খিদমত। আসলে সমাজের বর্তমান চিত্র দেখলে আমরা কেমন যেন উল্টে গিয়েছি। আধুনিক যুগ জামানা এসেছে, পিতামাতাকে সম্মান তো দূরের কথা, তাদের মা যখন সন্তানকে একবারের জায়গায় দুইবার কল করে অথবা ফোন করে, সন্তান বিরক্ত হয়ে যায়, কেমন যেন মাকে তার কাছে বিরক্ত ফিল হয়। সো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চমৎকার হাদিসের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পিতামাতার বিষয়ে কি বলছে, আজকে এগুলো থেকে আমরা দূরে সরার কারণেই কিন্তু আমাদের এই অবক্ষয়গুলো সমাজে দেখা দিয়েছে। আজকে সন্তান পিতার সঙ্গে বেয়াদবি করছে, মায়ের সঙ্গে বেয়াদবি করছে, অহরহ ফোন আমাদের কাছে আসে এবং আমরা দেখতে পারি সোশ্যাল মিডিয়াগুলোতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, বুখারী শরীফের 5970 নং হাদিসের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله ورسوله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় আমল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, তারপরে আল্লাহর কাছে প্রিয় আমল হলো সন্তানের জন্য পিতামাতার খেদমত করা, সুন্দর আচরণ করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে এই হাদিস থেকে আমরা চমৎকারভাবে বুঝতে পারি যে আল্লাহর কাছে প্রিয় আমল যেগুলো রয়েছে, আল্লাহর কাছে আল্লাহর নিকট হওয়া, আল্লাহর কাছে প্রিয় হওয়ার যে আমলগুলো রয়েছে, এর মধ্যে অন্যতম কিন্তু রয়েছে পিতামাতার খেদমত করা, পিতামাতার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতে যেতে চাও? হযরত আনাস ইবনে মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতে যেতে চাই। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার পিতা এবং মাতার পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাতকে রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে গিয়ে এরপরে মেরাজ থেকে, ওখান থেকে বৈঠক থেকে আসার পরে মেরাজ ঘোষণা বলতে যে 14টি ঘোষণা রয়েছে, তো প্রথম যে ঘোষণাটা ছিল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি, দ্বিতীয় ঘোষণাই ছিল ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এর মানে কি? আল্লাহ এবং তার রাসূলের পরেই গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে পিতামাতা। তো এখানে যে কথাগুলি রয়েছে, ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা, যদি আপনি একটু বলতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, পিতামাতার খেদমত যে আমরা করব, এটা অনেকেই বলে যে এটা মনে হয় বিভিন্ন হুজুরদের বক্তব্য, আলেম ওলামাদের বক্তব্য। আসলে এই বক্তব্যটা কিন্তু আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ তাআলা দুইটা শর্ত দিলেন, একটা হচ্ছে আল্লাহর ইবাদত তোমরা করবা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সুন্দর আচরণ তোমরা করবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবথেকে উত্তম
আচরণ পাওয়ার জায়গা কোনটা এবং কে আমার কাছে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাবে? বিশ্বনবী বললেন, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে তোমার পিতামাতা হচ্ছে তোমার কাছে সৌন্দর্য এবং চমৎকার যে আচরণ রয়েছে, এই আচরণটা পাওয়ার জন্য একমাত্র হকদার। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা পিতামাতার সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করবে, তাদের সঙ্গে এমন কোনো আচরণ করবে না তারা যাতে করে উফ শব্দ ইউজ না করে, তারা যেন কষ্ট না পেয়ে যায়, কষ্ট পেয়ে আহাটা না বলে, এই যে শব্দগুলো এগুলো যেন তারা দেখা যায় ইউজ না করে। এই জন্য আল্লাহ তাআলা বললেন তাদের সঙ্গে তোমাদের আচরণটা নরম করবে, কাউলান কারীমা, তোমরা চমৎকার তাদের সঙ্গে আচরণগুলো করবে, প্রশংসনীয় আচরণ তোমরা করবে, নম্র ভাষায় তাদের সঙ্গে কথা বলবে। আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন দেখা যায় আমাদের এই পিতামাতারা বার্ধক্যজনিত দেখা যায় যখন পৌঁছে যায়, অথবা তাদেরকে অসুস্থ হয়ে যায়, অথবা কবরস্থ তাদেরকে করা হয়, ওই সময় তাদের জন্য এই দোয়াগুলো করা, হে আল্লাহ তাদের সঙ্গে আপনি সেই রকম আচরণগুলো করেন তারা শৈশবে আমার সঙ্গে যে আচরণগুলো। এখানে একটি প্রশ্ন আমি আপনাকে করতে চাই যে এখন আধুনিক যুগে খুব হাইলি এডুকেটেড কিছু লোকজন রয়েছেন, সাহেব রয়েছেন, যারা বেলজিয়ামে থাকেন, ইউরোপ আমেরিকাতে থাকেন, তাদের পিতামাতা এখানে থাকে, এখানে দেখার কেউ নেই, এখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে সেখানে মাসিক হোস্টেল ভাড়া দিয়ে তাদেরকে রাখছে। তো এই হোস্টেল ভাড়া দিয়ে তাদেরকে রাখলে পিতামাতার খেদমতের হক কি আদায় হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন এখন আধুনিক যুগ এসেছে, আধুনিক সময় এসেছে, আমরা সবাই পরিবর্তন হয়েছি। দেখেন যে বাবা আমাকে হাঁটা শিখিয়েছেন, যেই মা আমাকে কথা শিখিয়েছেন, যেই মা আমাকে আজকে এত বড় বড় জায়গায়, যেই মায়ের কারণে আমি বসতে পারছি, যেই মায়ের অবদান সর্বক্ষেত্রে, আমরা একটা সময় কি করি, সন্তানরা দেখা যায় শিক্ষিত হয়ে ভালো পজিশনে গিয়ে স্ত্রী সন্তানদের মায়ায় পড়ে নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের যাওয়ার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিও জিহাদে যেতে চাই। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাড়িতে কি মা আছে? তখন বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার মা আছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবী তুমি তোমার মায়ের খেদমত করো, এই মায়ের খেদমতটাই আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনি দেখেন জিহাদের চাইতেও যেহেতু বেশি আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে পিতামাতার খেদমত করা, সেখানে আপনি কি করলেন, প্রতিষ্ঠিত হয়ে দেখা যায় ছেলে মেয়েরা দেখা যায় বৃদ্ধাশ্রমে মাকে রেখে দিয়েছেন, বাবাকে রেখে দিয়েছেন। অহরহর ঘটনা আমাদের কাছে আছে। তো আমরা কিন্তু এই বিষয়টি ইসলামী শিক্ষায় শিক্ষিত যারা, তাদের ভিতরে দেখতে পাই না, কারণ তারা তো কোরআন পড়ে, হাদিস পড়ে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আসলেই পিতামাতা হৃদয়ের জিনিস, পিতামাতার কথা বললে আমরা আবেগ আপ্লুত হয়ে যাই। যার দিকে তাকালে একবার সুনজর দিয়ে তাকানোর সাথে সাথে একটি কবুল হজের সওয়াব হয়ে যায়। আমরা কিভাবে তাদের সাথে বেয়াদবি করতে পারি? আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। পিতামাতা আমাদের মাথার তাজ, তাদেরকে মাথার তাজ হিসেবে রেখে তাদের খেদমতের মাধ্যমে আমরা যেন জান্নাত হাসিল করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। এতক্ষণ আমাদের সাথে আপনারা থাকার কারণে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী পর্বগুলো দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে বিআরবি কেবল, পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল, কো স্পন্সর ATI টাইলস।